আমার হাতের এই সিক্রেট গরুর মাংসের ভুনাটা সবাই অনেক পছন্দ করে। তবে আর দেরি কেন, চলুন ঝটপট রেসিপিটি দেখে নেই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। এখানে নিয়েছি 4টা পেঁয়াজ মিডিয়াম সাইজের, একটা বড় রসুন, 2 ইঞ্চ সাইজের আদা এবং 1 টেবিল চামচ পরিমাণ জিরা। এগুলো আমি পেস্ট করে নিয়েছি। গরুর মাংস রান্নার সময় পেঁয়াজ, আদা, রসুন সবগুলোই পরিমাণে একটু বেশি দিতে হয়। এইবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এইবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এইবার দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ মিক্সড গরম মশলার পাউডার। এইবার দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লবণ। এইবার দিয়ে দিচ্ছি 5টা তেজপাতা। গরুর মাংস বা যে কোনো মাংস রান্নার সময় নর্মালি এলাচ বা দারুচিনি ব্যবহার না করে আপনারা যদি মিক্সড গরম মশলার গুঁড়াটা ব্যবহার করেন তাহলে মাংসের ভুনার টেস্টটা অসাধারণ হয়। তার কারণ এখানে কিন্তু অনেক রকমের গরম মশলা অ্যাড করা থাকে, আর হচ্ছে প্রতি 1 কেজির সাথে 1 চা চামচ করে এই গরম মশলার গুঁড়াটা ব্যবহার করতে হবে। এখানে এবার পরিষ্কার করা গরুর মাংস দিয়ে দিচ্ছি, আর এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এইবার মাংসের সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কষাতে হবে, তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসবে। যেহেতু আমার আগে থেকেই গরুর মাংসের পানি ঝরানো ছিল, তাই আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি, যেন কষানোর সময় গরুর মাংসে পোড়া না লেগে যায়। মাংসটা যখন গরম হয়ে উঠবে, তারপরে চুলার তাপমাত্রাটা কম রেখে প্রায় 15 থেকে 20 মিনিটের মতন কষিয়ে নিতে হবে। এবার আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং এই গরুর মাংসটা কষিয়ে নিব 15 থেকে 20 মিনিটের জন্য। এই যে দেখুন, আমি বেশ খানিকটা কিন্তু কষিয়ে নিয়েছি, যদিও এখনও একটু পানি পানি রয়ে গেছে। আমি প্রথমেই যেই হাফ কাপ পরিমাণ পানি ব্যবহার করেছিলাম কষানোর জন্য, সেই পানিতেই কিন্তু এখনও রান্নাটা হচ্ছে, মানে কষাচ্ছি আমি একদম তাপমাত্রাটা লো রেখে। এইবার আমি মাংস সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি, আর এখানে প্রথমেই আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি গরুর মাংসটা কড়াইয়ে রান্না করছি, এই জন্য সেদ্ধ হতে কিন্তু পানি একটু বেশিই লাগবে। বলে রাখি যে আমার এই মাংসটা রান্না করতে মোট 11 কাপ পানি লেগেছে। প্রতিবারের পানি দেওয়ার ভিডিওটা কিন্তু আমি শ্যুট করি নাই। আপনারা হয়তো অনেকেই জানেন গরুর মাংস এক এক স্থানের মাংস সেদ্ধ হতে এক এক রকমের সময় লাগে। আমি নিয়েছি গরুর কোরালির মাংস, মানে পায়ের একদম নিচের অংশের মাংসটা। এই মাংসটা কিন্তু সেদ্ধ হতে অনেক বেশি টাইম লাগে, আর এটা আমার সেদ্ধ হতে প্রায় 2 ঘন্টার মতন সময় লেগে গিয়েছে, যেহেতু আমি কড়াইয়ে রান্না করেছি। আর আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা প্রেসার কুকারে রান্না করে নেবেন, সেক্ষেত্রে কিন্তু সময় একটু কম লাগবে। প্রেসার কুকারে রান্না করা গরুর মাংসের ভুনার রেসিপির লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। কড়াইয়ে গরুর মাংস রান্না করার জন্য সময়টা কিন্তু একটু বেশিই লাগে, আর এই জন্য যতক্ষণ না পুরোপুরি মাংসটা সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ আপনি পানিটা অ্যাড করতে থাকবেন। গরুর মাংস ভুনাটা কিন্তু আমার হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ, কালারটা কত লোভনীয় হয়েছে। এইবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই জিরার গুঁড়াটা দেওয়ার কারণে আপনার গরুর মাংসর কালার, স্বাদ এবং দারুণ একটা সুঘ্রাণ বের হবে। গরুর মাংসের ভুনাটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ, কালারটা কতটা লোভনীয় হয়েছে দেখতে। আশা করছি আজকের এই সিক্রেট গরুর মাংসের ভুনার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজ তবে এই পর্যন্তই। আপনাদের সকলেই সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।